আসসালামু আলাইকুম। হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি গুরুত্বপূর্ণ একটা গাছের কথা বলবো, যেটা ঝোপে ঝাড়ে হয়ে থাকে। এটার উপকারিতা কি? এটার নাম হচ্ছে আগড়া শাক এবং আগড়া ডাঁটা। এটি কিভাবে খেতে হয় এবং এর গুণাগুণ কি, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঘাগড়া গাছগুলো ঝোপে ঝাড়ে, খাল বিলে এবং নিচু জমিতে কিন্তু সাধারণভাবে হয়ে থাকে। এটা কিন্তু কেউ রোপণ করে না, এমনিতেই হয়ে থাকে। কোনো প্রকার যত্ন ছাড়াই এই গাছটি বেড়ে ওঠে এবং এই গাছটিতে কিন্তু আমাদের অনেক উপকারী আসতে পারে। চলুন জেনে নেই এর উপকারিতা। যাদের অশ্ব রোগ রয়েছে তাদের জন্য কিন্তু ঘাগড়া গাছ এবং ঘাগড়ার ডাল, পাতা, এটার রস কিন্তু খুবই উপকারী। এবং ম্যালেরিয়া রোগীর জন্য কিন্তু খুবই উপকারী ঘাগড়া গাছ পাতার রস। ঘাগড়া গাছের পাতার রসের সাথে যদি দুধের সাথে মিশিয়ে এক ফোঁটা রস ভালোভাবে জাল করে মিশিয়ে খাওয়া যায় তাহলে খুবই উপকারিত হবেন এবং এই ম্যালেরিয়া রোগও সরে যাবে। যাদের মুখে এবং হাত পায়ে অতিরিক্ত তিল রয়েছে এবং আঁচিল হয়েছে, এই সমস্যাও কিন্তু সমাধান করে ঘাগড়া গাছ। এবং ঘাগড়া গাছের পাতার রস সুন্দরভাবে বেটে রস বের করে যদি কয়েকদিন মুখে লাগানো যায় তাহলে এই তিলগুলি সেরে যায়। এবং যাদের শরীরে অতিরিক্ত অ্যালার্জি রয়েছে, অ্যালার্জির কারণে ভালো ভালো খাবার খেতে পারেন না, তারা কিন্তু এই ঘাগড়া গাছের রস এবং পাতার রস ভালোভাবে একটু দুধের সাথে কিংবা কোনো কিছু পানির সাথে মিশিয়ে খেতে পারলে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে। তবে পরিমাণ মতো খেতে হবে, বেশি খেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। 2 ফোঁটা কিংবা 3 ফোঁটা 1 কাপ দুধের সাথে আলাদা ভালোভাবে জাল করলে কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাবেন। এইভাবে কয়েকদিন খেলে কিন্তু এই অ্যালার্জি থেকে মুক্তি পাবেন। এবং যাদের চর্মরোগের সমস্যা রয়েছে, চর্মরোগ কিন্তু খুবই একটা খারাপ রোগ। অনেক মেডিসিন খাওয়ার পরেও কিন্তু এই চর্মরোগটি ভালো হয় না। এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই পাতার রস খুবই উপকারী। ঘাগড়া গাছের ডাঁটা এবং পাতার রস যদি বেটে এই চর্মরোগের পাশে লাগানো যায় রসটি, তাহলে কিন্তু খুবই উপকারিতা পাবেন এবং সাথে সাথে 1-2 দিনের ভিতরেই চর্মরোগ ভালো হয়ে যাবে। এবং এই চুলের যত্নে কিন্তু এই ঘাগড়া পাতার রস খুবই উপকারী। অনেকের চুল কিন্তু মাথার চামড়া পর্যন্ত দেখা যায় কিংবা কারো চুল ভেঙে যায়, তাদের জন্য কিন্তু এই পাতার রস খুবই উপকারী। আবার যদি কেউ কাঁচা না খেতে পারেন তাহলে এই পাতার রস কিভাবে খাবেন? পাতা প্রথমে ছিঁড়ে আগে রৌদে শুকিয়ে গুঁড়া করে ব্লেন্ডারে, তারপরে আপনি রেগুলার রাতে একটু দুধের সাথে হাফ চামচ মিশিয়ে মধু দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকারে আসবে। যেই রোগের জন্যই খান এবং যার জন্যই খান না কেন, এগুলি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।